সন্ধ্যার নাস্তায় এরকম করে আলু দিয়ে আলু মশলা বানিয়ে দিতে পারেন, এত মজার হয়। তো সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু এটা জমে যাবে এবং যে কোনো মেহমান আসলেও কিন্তু বানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই সন্ধ্যায় চায়ের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে দিলাম ময়দা। তো এখানে কিন্তু 2 কাপ ময়দা দিলাম। আর এখন কিছুটা কালো জিরা দিলাম। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ। এখন হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে আগে মিশিয়ে নিতে হবে। তারপর এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। আর এই যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আটা রুটি যেরকম গুলি তার থেকে কিন্তু একটু শক্ত করতে হবে। আর এই যে ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এই যে দেখেন এরকম করে একদম পারফেক্টভাবে ডোটা তৈরি করতে হবে। তারপর এটা কিন্তু আমি মাখিয়ে আবার ওই যে হাতে একটু তেল মাখিয়ে নিলাম। আর এটা কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব। তারপর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছি। তার জন্য এখানে কিছুটা তেল দিলাম। আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিব এখন হচ্ছে মরিচের গুঁড়া। আর এটা যেহেতু মশলা, এটা একটু মশলা দিতে হবে। তারপর এখন এই যে সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। এখানে 3টা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে চামিচের সাহায্যে এটা একটু ম্যাশ করে নিচ্ছি। আর এটা আপনারা চাইলে কিন্তু আগে থেকেও ম্যাশ করে দিতে পারেন। আর এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা চাট মশলা। তারপর দিব গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর হচ্ছে আবারও এটা ভেজে নিতে হবে। সন্ধ্যার নাস্তায় এরকম করে মজা করে নাস্তা বানিয়ে দিতে পারেন। আর এই উপকরণগুলো তো আমাদের ঘরে থাকে। ময়দা যদি না থাকে তাহলে আটা দিয়ে কিন্তু এটা করে নিতে পারেন। তারপর এখন হচ্ছে 2টা ভাগে ভাগ করে নিলাম ডোটাকে। আর একটা ভাগ নিয়ে এরকম করে রুটি বেলে নিচ্ছি। আর একটু আটা আমি ছিটিয়ে নিলাম এখানে। আর সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি, এটা যে বানানোর সুবিধার্থে। তারপর হচ্ছে এই যে আলুর পুরটা দিয়ে দেবো এখানে। আর আলুর পুরটা সুন্দর করে এরকম স্প্রেড করে দিলাম। তারপর দেখেন একটু একটু করে ভাঁজ করে দিচ্ছি। আর এই যে চাকুর সাহায্যে এরকম করে কেটে নিতে হবে। একটা বড় রুটি বানিয়ে এরকম আলুর পুরটাকে এরকম মাখিয়ে তারপর দেখেন কেটে নিলে কিন্তু হয়ে যাবে। আর এভাবে করলে আপনার সময়ও বাঁচবে। তারপর একটু আটা গুলে রেখেছিলাম, সাইড দিয়ে একটু আটাগুলো লাগিয়ে নিতে হবে। না হলে আবার দেখা যাবে ভাজার সময় আলুর পুরটা বের হয়ে যাবে। তারপর হচ্ছে চুলা আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম। চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলা কিন্তু মচমচে করে ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা এত মজার হয়, তো গরম গরম অনেক ক্রিস্পি থাকে, মচমচা থাকে। আর এগুলো যে এক সাইড হয়ে গেছে, তো কালার এই আস্তে আস্তে দেখেন চেঞ্জ হয়ে আসতেছে। তো এগুলা ভাজা হয়ে গেছে, চুলা থেকে এখন নামিয়ে ফেললাম। আর হয়ে গেল কিন্তু আলুর মশলা। তো আলুর মশলা নামটা হওয়ার কারণ হচ্ছে এখানে আলুটাকে অনেক মশলা দিয়ে মশলাদার একটা আর কি আলুর পুরটা হয়। আর এরকম একটা ক্রিস্পি নাস্তা হলে সন্ধ্যায় আর কি লাগে তো আপনারা বলুন। আর সাথে 1 কাপ চা, তো আর কিছু লাগে না এই মজার নাস্তাটা। আর এই নাস্তাটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর বাচ্চাদের জন্য বানালে একটু ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না।